দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ফের প্রার্থী বদল বাংলার 3 বিধানসভা কেন্দ্রে। হরমুজে চীন অভ্যুত্থান আশঙ্কা, ভারতীয় ফান্ড গুরু সতর্ক বার্তা দিলেন, তেল বাজারে বড় ধাক্কার ইঙ্গিত। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা কবে থেকে ঢুকবে, বড় ঘোষণা মোদির মঞ্চে। আমেরিকার অহং 74,389 কেজির হারকিউলিস কেন নিজেদের 929 কোটির বিমান ইরানে ধ্বংস করল ট্রাম্পের সেনা। আসছি বিস্তারিত খবরে। বিজেপি এদিন নিজেদের পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে কৃষ্ণনগর, উত্তর কল্যাণী সহ মোট 5টি আসনের নাম রয়েছে। মধ্যমগ্রাম থেকে দলের পুরনো কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মী সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব আসনে প্রার্থী বদলানো হয়েছে। নতুন তালিকা কৃষ্ণনগর উত্তর আসনে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী আসনে অনুপম বিশ্বাস, দমদম উত্তর কেন্দ্রে সৌরভ শিকদার এবং উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এসব নাম অনুমোদন দেয় বলে দল জানা গিয়েছে। গত বিধানসভা নির্বাচনের পর আধিনব্য দ্বন্দ্বে কোণঠাসা হওয়ায় অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় ছিলেন। তবে 2026 সালের ভোটের আগে তিনি ফের সক্রিয় হয়েছেন এবং মধ্যমগ্রাম থেকে প্রার্থী হন। ভোটের আগে প্রার্থী বদলের দাবিতে সল্টলেক বিজেপি দপ্তরে বিক্ষোভ পৌঁছলে রাজ্য নেতৃত্ব চাপে পড়ে যান। এরপর বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কি চীন কোনো বড় কৌশলগত পদক্ষেপ নিতে চলেছে? সাম্প্রতিক এক রিপোর্ট ঘিরে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের এক শীর্ষ ফান্ড ম্যানেজার, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমান পরিস্থিতিতে ইরান আমেরিকা সংঘাত হরমুজ প্রণালীকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ঠিক এই জায়গাতেই বিশেষজ্ঞরা চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ভারতীয় ওই ফান্ড বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাতের সুযোগ নিয়ে চীন এই অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। তিনি বোঝাতে চেয়েছেন, এটি সরকারি সামরিক অভ্যুত্থান না হলেও কৌশলগতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে। রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইতিমধ্যেই হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছু অস্বাভাবিক প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলির চলাচল তুলনামূলকভাবে সহজ হচ্ছে বলে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। যদিও এই দাবির পক্ষে স্পষ্ট প্রমাণ এখনো সামনে আসেনি, তবুও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ভারতের জ্বালানি আমদানির একটি বড় অংশ হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। যদি এই রুটে কোনো ধরনের কৌশলগত নিয়ন্ত্রণ পরিবর্তন ঘটে, তাহলে ভারতের অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে 3টি বড় ঝুঁকি তৈরি হতে পারে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, ভারতীয় রুপির উপর চাপ বাড়তে পারে, যার ফলে আমদানি খরচ আরও বৃদ্ধি পাবে। তৃতীয়ত, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধাক্কা দিতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই পরিস্থিতি নিয়ে সতর্ক। ইউরোপীয় দেশগুলি সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, কারণ হরমুজ প্রণালীতে কোনো বড় ধরনের অস্থিরতা মানেই বৈশ্বিক জ্বালানি সংকট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে চীনের কোনো সরাসরি পদক্ষেপের প্রমাণ নেই। তাই অনেকেই এটিকে সম্ভাব্য ঝুঁকি হিসাবে দেখছেন, নিশ্চিত পরিকল্পনা হিসাবে নয়। তবুও ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে এই ধরনের আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, হরমুজ এখন শুধুমাত্র একটি জলপথ নয়, বরং এটি কৌশলগত চেকপয়েন্ট, যেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মানে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইরান আমেরিকা সংঘাতের মাঝেই যদি চীন এই অঞ্চলে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে তা বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, এই সতর্ক বার্তা কি ভবিষ্যতের বড় ঘটনার পূর্বাভাস, নাকি এটি শুধুই একটি সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত? বিশ্বজুড়ে নজর রাখুন হরমুজ প্রণালীর দিকেই।
নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারবার করে লক্ষ্মীর ভান্ডারকে অস্ত্র করেছেন। 500 টাকা দিয়ে শুরু করে বর্তমানে 1,500 টাকা করে প্রতি মাসে বাংলার প্রতিটি ঘরের মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে রবিবার কোচবিহারে নরেন্দ্র মোদী সভা থেকে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। সরকার বদলের ডাক দিয়ে বিজেপির রাজ্য সভাপতি মঞ্চ থেকে বার্তা দিলেন, আগামী জুন থেকে নতুন সরকার প্রত্যেক মাসে প্রতি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে। এদিন তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে শ্রমিক বলেন, যার বাড়ির ছেড়ে চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে, আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা। আমরা বারবার বলেছি যে কোনো প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকল্প, আমাদের কর্তব্য। যার টাকা আছে তার ছেলে বড় স্কুলে পড়বে, যার বেশি পয়সা আছে সে দামি হাসপাতালে চিকিৎসা করবে, কিন্তু যার কিছু নেই তার জন্য আছে বিজেপি সরকার। এরপর অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের কথা উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা আর বাড়াতে পারছে না, লক্ষ্মী হাত তুলে নিয়েছে। এত গুলি এত বোমার মধ্যে দিয়ে লক্ষ্মী ছাড়া হয়ে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন যে এই সরকারকে বদলে দেবে। এই সরকার বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর মা আসছে, অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে 3,000 টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর 1,500 নয়, এবার 3,000 সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি, যার গ্যারান্টি মুখের গ্যারান্টি নয়। আসমুদ্র হিমাচলের মানুষ যার উপর বিশ্বাস করেন তিনিই নরেন্দ্র মোদী। এদিন কোচবিহারের সভা থেকে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, এই নির্বাচন দেশের নিরাপত্তা সুরক্ষিত করার নির্বাচন। এদিকে এদিনের সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, মা বোনেদের বলবো, বিজেপি আপনাদের সম্মান সমৃদ্ধির জন্য রয়েছে। বিজেপি সরকার এলে মহিলাদের উন্নতি হবে, এটা আমাদের ট্র্যাক রেকর্ড। লোকসভা বিধানসভা মহিলাদের জন্য 33% সংরক্ষণ আইন বানিয়েছে। 2029 সালে লোকসভা নির্বাচনে এর উপকার মিলবে মহিলাদের 33% সংরক্ষণ বিলের জন্য 16, 17, 18 এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। আমেরিকার অহং 74,389 কেজির হারকিউলিস কেন নিজেদেরই 929 কোটির বিমান ইরানে ধ্বংস করল ট্রাম্পের সেনা? ইউএস স্পেশাল ফোর্সের অসম সাহসী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পরে নিখোঁজ F-15 যুদ্ধ বিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করা গেছে। গত শুক্রবার আমেরিকার যুদ্ধ বিমান গুলি করে মাটিতে নামিয়েছিল ইরান। বিমানে একজন পাইলট এবং ওয়েপন্স সিস্টেম অফিসার ছিলেন। পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও ওই অফিসার নিখোঁজ ছিলেন। আমেরিকার স্পেশাল ফোর্সের 24 ঘন্টার অপারেশনের পর অবশেষে তাঁকে উদ্ধার করা হয়। ওই সেনা আধিকারিক ইরানের এক দুর্গম ভূখণ্ডে লুকিয়ে পড়েন এবং এরপর তিনি প্রায় 7,000 ফুট উঁচু এক পাহাড়ের চূড়ায় উঠে পড়েন। তারপর সেখানকার পর্বতের ফাটলেই আশ্রয় নেন প্রাণে বাঁচতে। ইরানের সেনা তাকে খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে পারেনি। এমনকি নিখোঁজ সেনাকে জীবিত অবস্থায় ধরে দিতে পারলে নাগরিকদের প্রায় $66,000 পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন ইরান। তবে আমেরিকা তেমনটা হতে দেয়নি। তবে এই অভিযানের বিরাট মূল্য চোকাতে হয়েছে আমেরিকাকে। মনে করা হচ্ছে ট্রাম্পের সেনারা তাদের নিজস্ব অন্তত একটি সর্বোচ্চ 2টি হাইটেক এয়ারক্রাফট ধ্বংস করে ফেলেছে, এমনটাই বলছে একাধিক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্রে সজ্জিত 12 ইউএস এয়ারক্রাফট সামিল হয়েছিল এই অপারেশনে। HH-7W জলি গ্রিন 2 রেস্কিউ হেলিকপ্টারের সঙ্গে A-10 ওয়ার্থহগ অ্যাটাক জেট ছিল এই HC-130 ট্যাঙ্কার, যা আকাশপথে জ্বালানি সরবরাহ করে। নিরাপদ দূরত্বেই ছিল ভয়ঙ্কর M-35 স্টেলথ জেট। বিশেষ বাহিনী এবং একটি বিশেষ কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট ব্যবহার করেছিল। নেভি সিল টিম 6 ও CIA সামিল হয়েছিল এই অভিযানে। এরকম বিপজ্জনক মিশনের সময় সংবেদনশীল প্রযুক্তি শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা এড়াতেই বিমানগুলি ধ্বংস করে দেওয়া হয়। এটি শত্রু ভূখণ্ডে পরিচালিত উঁচু ঝুঁকির অভিযানে প্রচলিত প্রোটোকল। উদাহরণ হিসাবে বলা যেতে পারে 2011 সালের 2রা মের ঘটনা। সেদিন রাতে মার্কিন নেভি সিলের বিশেষ টিমের পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন অভিযানে আল কায়েদার নেতা ও 9/11 মূল চক্রী ওসামা বিন লাদেনকে হত্যার সময় এই একই কাজ করেছিল। হাইটেক এয়ারক্রাফট অত্যন্ত
গোপন প্রযুক্তি থাকে, উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে নেভিগেশন সিস্টেম এবং বিশেষ অপারেশন সংক্রান্ত সরঞ্জাম অন্তর্ভুক্ত। তাই এই সব প্রযুক্তি সুরক্ষিত রাখা আর্থিক ক্ষতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তবে ইরানে অপারেশনের ঘটনাটি কিছুটা হলেও আলাদা। রিপোর্ট বলছে, F-15 স্ট্রাইক ইগলের অফিসারকে প্রথমে একটি MC-130 জে কমান্ডো 2 হারকিউলিস বিমানে করে সরানো হচ্ছিল, যা ইরানের ভেতরে অস্থায়ী মরুভূমির এয়ারস্ট্রিপে অবতরণ করেছিল। কিন্তু খুব দ্রুত পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অন্তত একটি, এমনকি সম্ভবত দুটি বিমান অবতরণের পর অচল হয়ে পড়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে, নয়তো নরম মরুভূমির বালিতে আটকে যাওয়ার এমনটা ঘটে। এদিকে ইরানি বাহিনী দ্রুত ধেয়ে আসছিল এবং মার্কিন সেনার কাছে সেই বিমান উদ্ধার করা বা মেরামতের মতো সময় ছিল না। ফলে মার্কিন সেনাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সংবেদনশীল প্রযুক্তি শত্রুপক্ষের হাতে পড়ার ঝুঁকি এড়াতেই তারা বিমান ধ্বংস করে দেয়। ইস্পাহান প্রদেশের বিস্তীর্ণ সমতল মরুভূমির বুকে দুর্ঘটনার কেন্দ্রে থাকতে পারে লকহিড মার্টিন C-130 জে সুপার হারকিউলিসের ভ্যারিয়েন্টে। এয়ারফোর্স স্পেশাল অপারেশন কমান্ড তাদের গোপন অনুপ্রবেশ, নিরাপদ উদ্ধার এবং আকাশপথে জ্বালানি ভরার মতো উচ্চ ঝুঁকির অপারেশন সম্পূর্ণ করার উদ্দেশ্য এই হারকিউলিসের ভরসা রাখে।